আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ বিপ্লবী রাসবিহারী বসু ভবন বর্ধমান, যা আমরা বলি পশ্চিমের প্রাণ কেন্দ্র। কলকাতার পরে ওদিকে যদি শিলিগুড়ি থাকে, এদিকে হলো ধান্য ভান্ডার বর্ধমান। এই বর্ধমানে আমাদের দলের যে কার্যালয় রয়েছে, যা গত কয়েক বছর পূর্বে উন্মোচিত হয়েছে, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের এই পার্টি অফিসের যে অসম্পূর্ণতা ছিল, কার্যত আজকে আমরা সেটা সম্পূর্ণ করলাম। তাই এই মহামানবের মূর্তি উদ্বোধন করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্ধমান সাংগঠনিক জেলার তরুণ সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ তা এবং তার টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক আমার কলিগ এমএলএ লক্ষণ ঘোড়াই মহোদয় রয়েছেন, আমাদের ইনচার্জ বর্ষিয়ার নেতা দিলীপ দে রয়েছেন, আমাদের প্রাক্তন সভাপতিরা আছেন, অরবিন্দুদা আছেন, সন্দীপ নদিয়া, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন যুব মোর্চার কুন্দন ভাই, আমাদের জেলা কমিটির অভিজিৎ থেকে সঞ্চালক চন্দ্রশেখর থেকে নবদা থেকে শুরু করে প্রত্যেককে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে বর্ষণ মুখর দিনে আমরা এখানে আমাদের মহতী কার্যক্রম করতে পেরেছি। এই জেলার যুব মোর্চাকে বিশেষভাবে ধন্যবাদ। তারা আজকের দিনে 125 জনের রক্তদানের মধ্য দিয়ে আজকের কার্যক্রমকে আরো মহিরুহে পরিণত করেছেন, পল্লবিত করেছেন, সুশোভিত করেছেন। আমি কথা বাড়াবো না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন? যারা বিশেষ করে শিক্ষা দীক্ষা একটু নিয়েছেন, রাষ্ট্রবাদ নিয়ে ভাবেন, দেশপ্রেম নিয়ে ভাবেন, জাতীয়তাবাদ নিয়ে ভাবেন, হিন্দুত্ব নিয়ে ভাবেন, পশ্চিমবাংলার সৃষ্টি কিভাবে হলো, এই পুরানো নথি নিয়ে যারা ভাবেন, শুধুমাত্র বিজেপির মধ্যে আবদ্ধিত নয়, তারা সকলেই কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন কিছুটা হলেও জানেন। তাই আমি রাজ্য বিধানসভায় 2006-এর মেম্বার, মাঝে এমপি হয়ে 7 বছর পার্লামেন্টে গেছি। তা বিধানসভায় গিয়েই প্রথম নথি খুলে দেখেছি যে এই মহামানব 1947 সালে 58 জন হিন্দু আইনসভার সদস্য নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন, আর 21 জন মুসলমান আইনসভার সদস্য পাকিস্তান ভুক্তির পক্ষে ভোট দিয়েছিলেন। এটার মধ্যে হিন্দু মুসলমানের কিছু নেই, এটা কঠিন বাস্তব। হিন্দুরা বলেছিল আমরা ভারতে থাকবো, আর মুসলমান আইনসভার মেম্বাররা বলেছিল, যার মধ্যে বর্ধমানেরও তৎকালীন আইনসভার এমএলএ ছিলেন। মাইন্ডসেটটা অনেক আগে থেকে, আজকের নয়। দেহটা ভারতে আর মনটা হৃদয়টা পাকিস্তানে, এই মাইন্ডসেটটা অনেক আগে। 1947-এর 20 জুন সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বঙ্গ সৃষ্টি করেছিলেন, ভাগ করে দিয়েছিলেন বাংলাদেশকে, এবং আমরা ভারতে আছি, ভারতে ছিলাম। আজকে যদি বাংলাদেশে আমরা থাকতাম, আগের পূর্ব পাকিস্তানে, আজকে বাংলাদেশের হিন্দুদের যা অবস্থা, মন্দির মঠ আশ্রমে যা অবস্থা, চিন্ময় কৃষ্ণ প্রভুর যা অবস্থা, কুশল চক্রবর্তী অধ্যাপকের যা অবস্থা, সেই অবস্থা আজকে আমাদের হতো। তাই এই মানুষটির প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম। আমি আর ভেজাবো না, অনেক বড় যুদ্ধ 26-এ, এখন থেকে ভিজালে শরীর খারাপ হবে। আপনারা সবাই ভালো থাকবেন। এবং সবচেয়ে বড় জিনিস, এই সৃষ্টির বাইরেও তিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন। মোদীজি স্বপ্ন পূরণ করেছেন 370-35-এর এ ধারা বাতিল করে। তিনি বলতেন এক দেশ এক প্রধান এক নিশান, সব সময় তিনি বলতেন এক বিধান। তার কথা মোদীজি পূরণ করেছেন, তাই মোদীজিকেও ধন্যবাদ। আর সাথে সাথে ইনি তার রাজনীতি, তার দর্শনের বাইরে গিয়েও শিক্ষাবিদ হিসেবে বিরাট মাপের মানুষ ছিলেন, ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। আজকে লজ্জা লাগে
পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে, এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন। এই গত 6 মাসে 8200 স্কুল পশ্চিম বাংলায় বন্ধ করলো এই সরকার, এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে। টাকা দাও, স্কুলে ভর্তি হও, আর সরকারি স্কুলে তালা লাগাও। তাই আজকে শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন, সেটা দেখে পুনর্বার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংঘ আজকের বিজেপি 8 মাস পরে পশ্চিমবঙ্গে আনুন। আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো। আমরা মুখ্যমন্ত্রীর অন্য লোকের লিখে দেওয়া সমস্ত বই, হাম্বা রাম্বা কাম্বা ডাম্বা, এগুলো স্কুলে পড়াবো না। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াবো। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি স্কুলে কলেজে অফিসে প্রতিষ্ঠা করব। আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরাবস্থা, সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। কারণ বাঙালি একজন, যিনি ধুতি পাঞ্জাবিতে আদর্শ বাঙালি, তাকে ফুল দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোনো পার্টি তার যে কোনো কার্যক্রম শুরু করে, তার নাম হলো ভারতীয় জনতা পার্টি। বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্টি করা পার্টি হলো এই জনসংঘ আজকের বিজেপি। তাই বিজেপিকে আনুন, বাংলার হিন্দুদের বাঁচান, বাংলাকে বাঁচান, এটাই আমার আবেদন। একটা অনুষ্ঠান নেই যেদিন হিন্দুদের রক্ত পড়েনি। গতকালও শিয়ালদাতে দেখেছেন আপনারা কিভাবে যে তরোয়াল দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে, সেই তরোয়ালের কোপ আমাদের এক ভাইয়ের উপরে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরার দুবানিতে মহরমের চাঁদা আদায়ের নামে একজন হিন্দু ট্রাক ড্রাইভারের এখানে কোপানো হয়েছে। আমার বাড়ির সামনে কালকে তরোয়াল নিয়ে হইয়েছে আর জয় বাংলা স্লোগান দিয়েছে। এদেরকে উচিত শিক্ষা যদি দিতে হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লহ প্রণাম, ভারত কেশরী লহ প্রণাম, পশ্চিমবঙ্গের স্রষ্টা লহ প্রণাম। বন্দে বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। बीजेपी 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 बीजेपी